একটি বাঁধ যদিও পরিষ্কার করা হয়েছে পুরুলিয়ার সাহেব বাঁধটা, কিন্তু উপর দিকে রাজাবাঁধটি কিন্তু পুরোপুরি ফুটবল মাঠ হয়ে গিয়েছে কচুরিপানাতে। আপনারা এর আগে কিছুদিন আগেই ছবি তুলেছিলেন যে রাজাবাঁধ পরিষ্কার করে মাছ ধরা হচ্ছে, এই দৃশ্য তো আপনারাই তুলেছেন, আপনারা দেখিয়েছেন। তারপরে আবার হয়ে গেল মেনটেনেন্সের অভারে। যে এজেন্সি, যে ফিশ প্রোডাকশন গ্রুপ নিয়েছিলেন তারা বাধ্য হলেন, সারাদিনে যদি 200-500 লোক ছিপ নিয়ে মাছ ধরে তো উনি দায়িত্ব নেবেন কেন? উনি বললেন আমরা আর পারবো না, কারণ আমাদের সমস্ত মাছ এলাকার মানুষ তুলে নিচ্ছে। তো যার ফলে আমরা প্রথম যে টেন্ডার কল করেছিলাম কোনো ফিশ প্রোডাকশন গ্রুপ আপনার পার্টিসিপেটই করলো না। আবার সেকেন্ড কল করেছি, সেকেন্ড কল করে একটা গ্রুপ যদিও নিয়েছে, এখন সে বলছে যে যতক্ষণ না আপনি এইটা এনশিওর করতে পারেন যে এলাকায় মাছ ধরা বন্ধ হবে, ড্রেনের জল ঢোকা বন্ধ হবে, আবর্জনা ফেলা বন্ধ হবে, তবেই আমরা ইনভেস্ট করব, নাহলে আমরা ইনভেস্ট করতে পারবো না। এই নিয়ে আমরা এলাকায় একটি কনভেনশন ডাকছি, মিটিং করছি, এলাকার পাশাপাশি যারা বসবাস করছেন আমরা উদ্যোগ নিচ্ছি। খুব শীঘ্রই সার্ভে হবে, ওখানে ড্রেনের আউটলেট ক্লিয়ার করতে হবে, সমস্ত বাড়ির জল রাজাবাঁধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আবর্জনা ফেলা হচ্ছে, ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হচ্ছে। তো এগুলো খুব শীঘ্রই কড়া পদক্ষেপ হবে। পুকুরের পাড়ে বেদখল, জমি দখল হচ্ছে, তো এইসব করা হবে। তারপরে আমরা বলেছি ভাই আপনারা যেহেতু বাঁধের বরাত পেয়েছেন, আপনাদেরই দায়িত্ব মেনটেনেন্স, আপনাদেরকে পরিষ্কার করে বর্ষার জল ধরতে হবে, কারণ বর্ষার আগে যদি পানা পরিষ্কার না হয় তাহলে বর্ষার জল আপনি ধরতে পারবেন না, তাহলে আপনাকে মাছ চাষ করতে গেলে এখনই ধরতে হবে। আমরা এইটুকু এখন বলেছি ফিশ প্রোডাকশন গ্রুপগুলোকে যে যেভাবেই হোক বাঁধ পরিষ্কার রাখতে হবে এবং মাছ ধরার জন্য, মাছ চাষ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেটা নিন, আমাদের যা সাপোর্ট সেই সাপোর্ট আমরা দেবো। খুব শীঘ্রই কাজ শুরু হবে। অন্যদিকে নতুন বাঁধে একই অবস্থা, ওই একই বিষয়, নতুন বাঁধেও তাই, পার্টিসিপেট কেউ করেছিল না, আবার একটা গ্রুপ পার্টিসিপেট করেছে, তারা খুব শীঘ্রই কাজ শুরু করবে। ওই একই বিষয় যে এখানেও ভরসা পাচ্ছেন না, একটা মানুষ যে ইনভেস্ট করবে পুকুরে তো তার তো ভরসা থাকা চাই। এ তো কাঁচা ব্যবসা, যে কোনো সময় পুকুরে কিছু হয়ে গেলে তো তার খেসারত দিতে হবে তাকে, তো সেই ভরসাটুকু ওদেরকে জোগাতে হবে। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে এটা, এবং এটার জন্যই পাবলিক সাপোর্ট চাই। এই যে যারা বিভিন্ন সোশ্যাল সাইটে আপনাদেরকে লিখছে, জানায় মাঠ হচ্ছে, অমুক হচ্ছে, তারাকে বলুন যে এইসব কাজে এগিয়ে আসো। যারা কচুরিপানার ছবি পোস্ট করছেন তারাকে বলুন যে কেন পুকুরে ফুল বেলপাতা দিয়ে প্রতিদিন পলিথিন ফেলবেন, কেন নোংরা জল ফেলবেন আপনি পুকুরের মধ্যে, কেন আবর্জনা ফেলবেন আপনি যে কোনো ইয়েতে। জল তো ধরে রাখতে হবে, ওয়াটার বডি তো পরিষ্কার রাখতে হবে। এই ব্যাপারে নাগরিক সচেতনতা দরকার, নাগরিক সমাজকে এগিয়ে আসা দরকার, বিভিন্ন সামাজিক সংগঠনটাকে এগিয়ে আসা দরকার। অনেক সংস্থা, অনেকে কিছু পরিবেশ নিয়ে কথা বলেন, অথচ পরিবেশের জন্য কিছুই করতে পাই না, শুধু একটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন, কি করে গভর্নমেন্ট ফান্ড পাওয়া যায় তার চেষ্টা করছেন। এলাকায় কিছু করতে হবে তো, আমরা অনেককে দেখছি, অনেক সংস্থা, কিন্তু এলাকার কাজের জন্য, শহরের কাজের জন্য আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না। এমনকি অনেক ইন্ডাস্ট্রি আছে তারা CSR গ্র্যান্টে কেউ এগিয়ে আসছেন না যে আমি এই পুকুরের দায়িত্বটা নেব, মেনটেনেন্স দেখে দেবো। আমরা তো আহ্বান জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আসুন, এই শহরকে সৌন্দর্যায়ন করতে আপনাদের ভূমিকা দরকার। একা সরকার, পৌরসভা, প্রশাসন সব সম্ভব নয়, সবাই মিলে এগিয়ে আসতে হবে পরিবেশ বাঁচাতে, পুকুর বাঁচাতে, জলাভূমি বাঁচাতে সবার সক্রিয় ভূমিকা দরকার। পুরুলিয়া পৌরসভা থেকে পুরুলিয়া সাহেব বাঁধে স্নান নিষিদ্ধ করা যায়, পুনরায় স্নান শুরু হয়েছে, কী বলবেন? ওই একটাই কারণ, নতুন বাঁধ কচুরিপানা ভরে গেছে এখন, যার জন্য মানুষ বলছে সাহেব বাঁধে আমরা আসবো, বাধা আমরা বলছি। এখন যেহেতু নতুন বাঁধ কচুরিপানা ঢেকে গেছে, যদিও স্নান করার মতন যথেষ্ট জায়গা আছে, তা আমরা চেষ্টা করছি নতুন বাঁধ তাড়াতাড়ি করে দেওয়ার, যাতে মানুষ সাহেব বাঁধে না আসে।